আমরা জানি যে হাঁটু মানি এসএল, হাঁটু মানি পিসিএল বা মেনিসকাস ইনজুরি, এরকমটা কিন্তু না। সবার ক্ষেত্রে যে নি ইনজুরি মানে যে এসএল বা পিসিএল ইনজুরি, এর বাইরেও কিন্তু আরো অনেক লিগামেন্ট আছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি, হিপ এবং নি স্পেশালিস্ট। কাজ করি শুধুমাত্র হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে এবং হিপ ও নি রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে। তা আমাদের পেশেন্ট নাদিয়া, ওর বয়স মাত্র 18 বছর। পাশে হচ্ছে নাদিয়ার বড় বোন। তো আমরা জানি যে হাঁটু মানি এসএল, হাঁটু মানি পিসিএল বা মেনিসকাস ইনজুরি, এরকমটা কিন্তু না। সবার ক্ষেত্রে যে নি ইনজুরি মানে যে এসএল বা পিসিএল ইনজুরি, এর বাইরেও কিন্তু আরো অনেক লিগামেন্ট আছে। তার মধ্যে অন্যতম একটা লিগামেন্ট হচ্ছে এমপিএফএল বা মিডিয়াল প্যাটেলো-ফিমোরাল লিগামেন্ট, যেটা হচ্ছে আমাদের এই হাঁটুর এই বাটিটার সাথে, মানে হাঁটুর যে সামনে যে হাঁটাতে নাম হচ্ছে প্যাটেলা, এটার সাথে আমাদের মিডিয়ালি এটা স্টেবিলিটি দেয়, যেটাকে বলি আমরা এমপিএফএল লিগামেন্ট। এই লিগামেন্টে যদি কারো ছিঁড়ে যায় আঘাতের কারণে, তাহলে কিন্তু হাঁটুর বাটিটা সরে যায়। আর সরে গেলেই পেশেন্টের মনে হবে যে আমি পড়ে যাচ্ছি। আমি দৌড়াতে গেলে পড়ে যায়, জোরে হাঁটতে গেলে পড়ে যায়, সিঁড়িতে উঠতে গেলে দেখা যায় যে বাড়িটা ঘুরে যায় আর সে পড়ে যায়, একটা অ্যাটেম্প টু ফল থাকে। তো একজন চিকিৎসক, আমাদের ব্যাচমেট, সার্জারি স্পেশালিস্ট ডাক্তার সদা, সে আমাকে পেশেন্ট আমার কাছে রেফার করেছিল। তো আল্লাহর রহমতে আজকে 6 মাস হয়ে গেল, তাই না? অনেকে আমাদেরকে বলেন যে স্যার আপনি তো 1 মাস 2 মাসের ফলো আপের ভিডিও দেন, তো লম্বা সময়ের ভিডিও ফলো আপ এর কোনো কেস আছে কিনা? হ্যাঁ, আমাদের এই কেস নাদিয়া, 18 বছর বয়স। ওর 6 মাস আগে আমরা এমপিএফএল রিকনস্ট্রাকশন করেছিলাম। তো আমরা যখন অপারেশনের আগে তার আছে এক্সিট এখানে আনে নেয়, এটা কিন্তু অপারেশনের পরে তার যেটা ছিল যে প্যাডেলারটা আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারপান্ডেলার নচ, এই নচের মধ্যে প্যাডেলারটা বসানো, এটাই তার নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন। তো ওর যখন বিফোর সার্জারি ওর এটা ছিল, এই বাটিটা ছিল আউটসাইড, এইখানটায় ছিল, ঠিক আছে, এই এইটা ছিল, কারণ এই আউটসাইড এই দিকটায় ছিল, কারণ এটা মিডিয়ালি ধরে রাখার জন্য বা ইনসাইডে বা সেন্ট্রালি ধরে রাখার জন্য যে লিগামেন্টটা থাকে এমপিএফএল, সেটা তার ছেঁড়া ছিল। আমরা কিন্তু তার এই এমপিএফএল লিগামেন্টটা রিকনস্ট্রাকশন করে দিলাম সিমেট্রিক গ্রাফ নিয়ে, এবং আমরা প্যাটেলার মধ্যে টানেল করে এখানে সিমেট্রিক গ্রাফটা ফিক্স করি। এবং এই যে আইসোসেলিস ট্রায়াঙ্গেল এখনো দেখা যাচ্ছে, এটা ল্যাটারাল ভিউ, এটা আফটার অপারেশন। এখানে কিন্তু ইম্পর্টেন্ট যেটা, এখানে কিন্তু ইমপ্লান্ট ভিজিবল নাই, এখানে টাইটেনিয়াম স্ক্রু নাই। আমরা এখানে যেটা প্যাটেলার ডাইরেক্ট বোনসের সাথে আমরা সিমেট্রিক গ্রাফটা ফিক্স করি, আর এখানে যে নির্দিষ্ট পয়েন্ট আইসোসেলিস যে ট্রায়াঙ্গেলটা যে ডিস্টেন্সটা, এখানে আমরা কিন্তু তার বায়াস টু দিয়ে এমপিএফএল রিকনস্ট্রাক্টেড সিমেট্রিক গ্রাফট এটা ফিক্স করে দিই। এবং আমরা আজকে ওর কাছ থেকে শুনবো, নাদিয়ার কাছ থেকে শুনবো সে এই 6 মাসে তার ইমপ্রুভমেন্ট কি হলো, কবে থেকে সে হাঁটতেছে, এখন সে কেমন আছে। নাদিয়া, বলো তো তোমার এই ইনজুরিটা কিভাবে হয়েছিল হাঁটুতে? আমি হাঁটতেছিলাম হঠাৎ করে আর কি, দুইটা যে হাঁটুর যে মানে পায়ের নিচ আর দুইটা আলাদা হয়ে সরে গেছে। আমি পড়ে গেছি, পর আমার আপু আর কি এরকম টান দিছে, পরে আর মানে একদম শব্দ এসে আর কি বসে গেছে। পরে আমি আর হাঁটতে পারি না, আপনার কাছে আসছি। রাইট, তাহলে এই যে তার যে সিমটমটা একদম টিপিক্যাল প্যাটেলার ডিসলোকেশন, এটা অনেকেই আসলে এসসিএল ইনজুরি বলে এটাকে মিস ইন্টারপ্রিটেট করেছিলেন। যাই হোক, আমরা যখন তার অ্যানালাইসিসটা করে বুঝলাম যে তার প্যাটেলার ডিসলোকেশন, এরপর আমরা প্যাটেলার রিকনস্ট্রাকশন করে দিই। আচ্ছা নাদিয়া, তোমার যে আমরা প্যাটেলার ডিসলোকেশনটা আমরা কারেকশন করলাম, সার্জারি করলাম, এরপর তো প্লাস্টার দেওয়া ছিল, তাই না? 2 সপ্তাহ প্লাস্টার ছিল, এরপর তো 2 সপ্তাহ প্লাস্টার খুলে ফেলি। এবার তুমি কবে থেকে হাঁটা শুরু করছো পায়ের ভর দিয়ে? আমি একদম 4 সপ্তাহ থেকে আমি হাঁটতে। রাইট, তাহলে কিন্তু সে 4 উইকস পর আমরা তার 2 সপ্তাহ প্লাস্টার রেখেছিলাম, 2 সপ্তাহ প্লাস্টার খুলে দিয়ে তাকে হালকা হাঁটু ভাঁজ করতে বলেছিলাম, এবং 4 সপ্তাহ পর যখন সে আসলো বলেছিলাম 2 পায়ে সমান বর দিয়ে হাঁটার জন্য। তো এরপর থেকে তুমি সমান বর দিয়ে হাঁটতেছো, 4 সপ্তাহ তথা 1 মাস পর থেকে কিন্তু সে 2 পায়ে সমান ভর দিয়ে হাঁটতেছে। এবার হাঁটু ভাঁজটা কিভাবে করলা আমাকে একটু বলো তো। আস্তে আস্তে আপনি আমাকে যেই ব্যায়ামগুলো আর কি দিয়েছেন ওইগুলো আমি করতেছিলাম। আস্তে আস্তে 1.5 মাসের মধ্যে, মোটামুটি 1.5 থেকে 2 মাসে কিন্তু সে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ, কারণ আমরা জানি এসএল সার্জারির পরে যত অ্যাগ্রেসিভ আমরা রিহ্যাব করি, প্যাটেলার ক্ষেত্রে খুব সাবধানে থাকতে হয়, খুব ধীরে রিহ্যাবটা করতে হয়। এই রিহ্যাবটা কিন্তু একটা ভালো রেজাল্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিরোনামা কিভাবে কি করলে একটু বলো তো বিস্তারিত, তখন থেকে তুমি পুরো সুস্থ।
আমি পুরো সুস্থ 2 মাস পর থেকে আমার তাড়াতাড়ি হয়ে গেছে। আমি সব এখন তো এভরিথিং সব কাজ করি আমি আলহামদুলিল্লাহ। তাহলে শির ওঠানামা নর্মাল আছে? হ্যাঁ হ্যাঁ, ঘর সংসার, রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, এভরিথিং সব করে? আচ্ছা, আমি উঠছি ওই 4 তলা উঠছি সিঁড়ি হয়ে। right. আজকে তাহলে দেখেন তো আলহামদুলিল্লাহ তোমার এই যে আমাদের 6 মাস চলে গেল আল্লাহর মধ্যে, এই 6 মাসে কি তোমার হাঁটুতে কোনো ব্যথা বা বাটিটা সরে যাওয়া এই ধরনের কোনো ফিলিংস কি আসছে? এরকমের কোনো আসে না। মাশাআল্লাহ। তো নাদিয়া মাত্র 17-18 বছর বয়স, খুবই বাচ্চা একটা মেয়ে, কিন্তু সে কিন্তু মাশাআল্লাহ তার রেজাল্ট কিন্তু খুবই ভালো। কাজেই প্যাটেলা ডিসলোকেশন কিন্তু মেয়েদেরই বেশি হয়, ক্ষেত্র বিশেষে কখনো কখনো ছেলেদেরও হয়। তবে মেয়েদের উইক লিগামেন্ট থাকে এবং হাঁটু এবং কিউ অ্যাঙ্গেলটা বেশি থাকে, যার কারণে তাদের প্যাটেলা ডিসলোকেশনের রেটটা একটু বেশি। কিন্তু যদি ফলোইং সার্জারি, একটা গুড সার্জারি করলে রেজাল্ট কিন্তু এরকমেরই এক্সেলেন্ট হয়। প্যাটেলা সার্জারি 6 মাস পরে এই ধরনের রেজাল্ট কিন্তু আসলে খুবই এক্সেলেন্ট। এটা কিন্তু পেশেন্টের জন্য আমি বলবো, আরো 10 জন যারা পেশেন্ট আছেন প্যাটেলা ডিসলোকেশনের, তাদের জন্য একটা অনুপ্রেরণাদায়ক। একই সাথে আমরা যারা সার্জন, যারা সার্জারি করি, এই ধরনের গুড ফলো আপ যখন দেখি আমরা কিন্তু সার্জারিতেও বেশি কনফিডেন্স পাই আলহামদুলিল্লাহ। তো এটাই যে কারো যদি আসলে হাঁটুর কোনো প্রবলেম থাকে, লিগামেন্ট জন্য কোনো প্রবলেম, প্যাটেলা ডিসলোকেশন, এটা কিন্তু খুব বেশি আনকমন না। তো ডেফিনেটলি আপনারা এই সার্জারিটা করে ফেলতে পারেন। ডেফিনেটলি এর মতো নাদিয়া যেরকম সুস্থ হয়ে গেছে, ইনশাল্লাহ আপনারা এরকম সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আমার জন্য এবং আমার রোগীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।